কি বলবো, মানে কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিংয়ে আছি। আমরা সেই দিকে তাকিয়ে রয়েছি যে একটা ভালো কিছু আসবে। দুই সরকারের কাছে এটাই আবেদন থাকবে যাতে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে ফেসিলিটিগুলো পেয়েছি বা ভারত সরকার তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে, ভারত সরকার শুধু আমরা এফেক্টেড না, ভারতের অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে বিজনেস করে, বাংলাদেশে গিয়ে বিজনেস করে অনেক কোম্পানি আছে ভারতীয়, তারাও এফেক্টেড। তারাও চাচ্ছে যে দু দেশের সম্পর্কটা দেখা আগের মতো ফেরত আসে। এটাই আমাদের কাছে ভারত সরকারের কাছে দুই দেশের কাছে আবেদন। এই কটা সংগঠন মিলে আমরা আজকে এই প্রেস কনফারেন্সের জন্য আমরা ডেকেছি। বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে আমাদের সলভ করা যায় এবং আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এই এজেন্ডাটা রেখেছিলাম। এবং পরিস্থিতি দুদিক থেকে বিচার করে কিভাবে জিনিসটাকে ভারত সরকারের কাছে রাখতে পারি সেজন্যই আমরা বসেছিলাম। যেমন আমার দুটো হোটেল রয়েছে, প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে, প্লাস বাস পরিবহন রয়েছে। মানে মোটামুটি আমি মানে কি বলবো, মানে কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিংয়ে আছি। কিন্তু আমাদের কাউকে তার মানে এখনও ওয়েট করছি আগামীতে কী হতে যাচ্ছে, কি আমরা কি আগামীতে বিজনেস করতে, আমাদের বিজনেসটা ঠিকমতো চলবে কি চলবে না, নাহলে আমাদের বিজনেসটা অন্য দিকে টার্ন নিতে হবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দেখুন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে অ্যাকচুয়ালি হচ্ছে যে 6 মাসের ভিসা দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, মাল্টিপল ভিসা থাকছে, ঠিক আছে। সেই ভিসাটা কিন্তু ডেইলি 4000 থেকে 4500 5000 ভিসা আমাদের অ্যাপ্লাই হয় এবং ভিসা দেয় ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো ওখান থেকে 6 মাস পরে যে ভিসাটা শেষ হয়ে যাচ্ছে, তার আগে কিন্তু বাংলাদেশিরা প্রচুর এসছে ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে। মার্কো স্ট্রিটে কিন্তু তখন ছিল এবং বিশেষ করে মার্কো স্ট্রিটটা মিনি বাংলাদেশ হিসাবে পরিচিত এবং আমরা সেটাকেই হাইলাইট করি যে এখানে বাংলাদেশটা সিকিউর এবং স্বাধীনতা পায় এবং রাত্রি 12টা 1টার সময় মার্কেটিং শপিং করতে পারে, তাহলে এর জন্য কিন্তু তারা এখানে আসছে। তো এখন যে সিচুয়েশানটা রয়েছে, এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম, কেননা যেখানে 80% 90% আমাদের অকুপেন্সি থাকতো, এখন আপনার সেটা 40% থেকেও কম হয়ে গেছে। কেননা এই কেন্দ্রটা, এই এরিয়াটা বিশেষভাগই বাংলাদেশিদের উপর ডিপেন্ডেন্ট করে বলেই এটা হয়েছে। মানে আগামীকাল খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং রয়েছে, যেটা আমার কাছে ইনফরমেশন আছে এবং আমরা সেই দিকে তাকিয়ে রয়েছি যে একটা ভালো কিছু আসবে এবং ভিসা সংক্রান্ত ব্যাপারে যদি ভালো কিছু নিউজ আসে, বিশেষ করে মেডিকেল ভিসা, কেননা মেডিকেল ভিসার জন্য বাংলাদেশি যা আমাদের পার্সোনাল অনেক গেস্ট থাকে, তারা কিন্তু এখন খুবই বিপদে রয়েছে এবং পার্টিকুলার তাদের একটা ট্রিটমেন্ট থাকে, যারা ক্যান্সার পেশেন্ট, যারা আপনার খুবই একটা ভয়াবহ রোগের মধ্যে চিকিৎসা করার জন্য এখানে আসে, তারা কিন্তু খুবই প্রবলেমে পড়েছে। কেননা ওষুধ যে পুরো মেডিসিনটাও কিন্তু আমাদের কলকাতা থেকে যায়, তাদের সারা বছরের মেডিসিন, অনেকের মেডিসিনের ফুরিয়ে গেছে। তো এই জিনিসগুলোকে সামনে রেখে ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যে কালকে একটা মিটিং করছে এবং এই বৈঠকটা করছে, আমার মনে হয় এর থেকে অনেক কিছু বেরিয়ে আসবে এবং আস্তে আস্তে ভিসাটাকে শিথিল হবে এবং আমরা আবার পুরনো জায়গায় ফিরে আসতে পারবো, এটাই আমাদের কামনা।